কিরে টিনা, এখন তো তোর চোখ মুখ ভরা দুঃখ। যেন মনে হবে জীবন থেকে কি হারিয়ে ফেলেছিস, কি চলে গেছে, মানে তোর গায়ে এখনো যেন ফোকলা ফোকলা গন্ধ লেগে আছে। এখনো মানে তোর চারিদিকে খুঁজলেই শুধু ফোকলার ইঙ্গিতই লক্ষ্য করা যাচ্ছে। ফোকলাকে হারানোর দুঃখ, যন্ত্রণা, কষ্ট, মানে এখন যে কষ্ট, যে দুঃখ তোর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। যখন ছেলেকে ছেড়ে রেখে বাপের বাড়িতে এসেছিলিস তখন অত খুশি আনন্দ কিসের ছিল রে? মানে ফোকলার সাথে নতুন জীবন শুরু করবি বলে কোনো আনন্দ ফুর্তি, মানে ভবিষ্যতের প্ল্যানিং করছিলিস নাকি তখন, যে ফোকলার সাথে থাকবি, ফোকলাকে ধার দিয়েছিলিস টাকা পয়সা, মানে ফোকলা ঘর করবে, সেখানে তুই সংসার বাঁধবি, মানে ওই সমস্ত একটা রঙিন 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 স্বপ্ন নাকি? এই সমস্ত দেখছিলিস বলে ওই জন্য ছেলের জন্য কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না, কোনো যন্ত্রণা ছিল না। অথচ এখন কেন দুঃখ কষ্ট? হ্যাঁ, পেটের ছেলে তাকে ফেলে রেখে চলে এসেছিস, তখন কোনো যন্ত্রণা হয়নি, তখন উড়ু উড়ু মন, তখন কত আনন্দ ফুর্তি। হ্যাঁ, আর এখন তোর সদাই তোর মুখ চোখ দেখলেই বোঝা যায় চারিদিক তোর ফোকলাময়। হ্যাঁ, একদমই তাই। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বিন্দাস আছি বস, তাই তো, আমি তো বিন্দাস আছি। তো ঘটনা হচ্ছে এই যে কথাগুলো আমি প্রথমে ইন্ট্রোতে শুরু করলাম, এগুলো অনেক ক্রিয়েটার বলছে, অনেক ভিউয়ারেরও প্রশ্ন, অবভিয়াসলি ভিউয়ারের প্রশ্ন। এবার কিছু কিছু ক্রিয়েটার তো জানো যে ভিউয়ারের মনের প্রশ্ন ভেঙে তাতে যদি কোনো ব্লগারের যদি কোনো দোষ না থাকে সেটা বড় কথা নয়, কিন্তু ক্রিয়েটাররা দেখাতে যাবে যে ব্লগাররা যে ভিউয়ার্সরা যেটা বলতে চাইছে অ্যাকচুয়ালি সেটাই ঠিক। মানে ভিউয়ার্সরা বলছে, অন্যান্য মানুষজন যখন বলছে তার মানে সেটা ঠিক। ওই যে কাকে কান নিয়ে চলে যাওয়ার মতো। যাই হোক, এবার আমি একটু তোমাদের কাছে এক্সপ্লেন করি। প্রথমত কথা হচ্ছে, আজকে যার বা যাদের মুখ থেকে এই কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে যে টিনার ছেলে ফেলে আসার সময় যে আনন্দ খুশি, মানে যে একটা উচ্ছ্বাস থাকতো, নতুন নতুন ঘটনা, মানে নতুন নতুন প্রেম পীড়িত এই সমস্ত যে ব্যাপার নিয়ে স্বপ্ন দেখা, এখন সেই এন্থুটা টিনার মধ্যে নেই। টিনার মুখে চোখে একটা দুঃখ, হতাশা, কষ্ট, তাই না? তো সেই হচ্ছে ব্যাপার, ফোকলাকে যেন ভুলতে পারছে না, পাতি কথা। তো একটা কথা বলি, হ্যাঁ, প্রথমত আমি একটা কথাই বলবো যে ছেলেকে যখন ফেলে রেখে এসেছিল টিনা, তখন তো যে ক্রিয়েটার আজকে এগুলো এক্সপ্লেন করতে বসেছে সেই ক্রিয়েটারের সাথে টিনার তো তখন দহরম মহরম ছিল। সেই ক্রিয়েটার টিনার কমিউনিটিতে ঝুলতো, তার মানে সেই ক্রিয়েটারের সাথে ফোনেও ভালো রকম দহরম মহরম ছিল, একটা মা মেয়ের সম্পর্ক ছিল, বিরাট কাছের সম্পর্ক ছিল, মানে একদম এই লেভেলের সম্পর্ক ছিল। তা বলি কি, টিনা সেই সময় বলেনি ভিতরের খবর, বা ভিতরের কথা কিছু বলেনি, বা মনের কথা খুলে বলেনি যে টিনার বাচ্চার জন্য কষ্ট হচ্ছে কি হচ্ছে না, দুঃখ হচ্ছে কি হচ্ছে না। তখন টিনা একটা মোহতে ছিল, এগুলো টিনা বলেছিল তখন। তাহলে তখন কেন অন্যরকম কথা শুনেছিলাম টিনা নিয়ে বলতে, আর এখন শুনতে পাচ্ছি সেই ক্রিয়েটারকে বলতে যে তখন টিনা মোহতে ছিল। আচ্ছা, ক্যালকুলেশনটা আজকে হলো, এই 2 বছর পরে যে ক্যালকুলেশন হচ্ছে, মানে ক্যালকুলেটারটা কি মাঝে খারাপ ছিল? মানে এই ক্যালকুলেটারটা কি খারাপ ছিল? মানে হঠাৎ করে এইটা কি কোনো জায়গায় ছাড়াতে দেওয়া হয়েছিল, তারপর কি সেরে উঠেছে? আমাকে একটু বলুন না। আমি লজিক্যালি বলছি, আবার লজিক্যালি উত্তর দেওয়াটা খুব কষ্টের ব্যাপার। হাই হাই করে উত্তর দেওয়ার দরকার নেই। ও মা, আমি তো আবার গাইয়া, আমার আবার কেউ উত্তর দিতে আসবে কেন? মা গো মা, গাইয়ারা তো শুধু বকে যায়। শহরে অঞ্চলের মানুষজন, হাইফাই স্টেটাসের মানুষজন তো তাদেরকে আবার ইগনোর করে, তাই না? আমি আবার বড্ড বোকা, তাই না? কি অবস্থা! তারপরে আমার আবার ভিউজের এরকম অবস্থা, একটা ছোট্টই কন্ট্রোভার্সি চ্যানেল, তার আবার উত্তর চালফোট, এরকম একটা ব্যাপার। যাই হোক, সত্যি কথা হচ্ছে এটাই যে তখন টিনাকে নিয়ে যে স্টেটমেন্টগুলো দেওয়া হতো সেগুলো কোথা থেকে আসতো আর কেন আসতো? অত পজিটিভ স্টেটমেন্ট ছিল টিনাকে নিয়ে। দেখো টিনা কাঁদছে বাচ্চার জন্য, আর আজকে দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে কিছুদিন আগের ভিডিও। দেখো টিনা কাঁদছে, টিনা কাঁদছে, টিনার কষ্ট হচ্ছে, তোমরা কেন বলছো, কেন তোমরা বুঝতে পারছো না টিনার সিচুয়েশনটা? সেই যে ক্যালকুলেশন, সেই যে স্ট্যান্ড পয়েন্ট, সেই যে পয়েন্ট অফ ভিউ, আজকে সব কোথায় গেল? এ মা গো, নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই আজকে দিনে দাঁড়িয়ে, লে হালুয়া। যার নিজের স্ট্যান্ড পয়েন্ট নেই সে আবার অন্যকে উত্তর দেওয়ার জায়গায় তো থাকার কথাও না, লোকে হাসবে শুনলে, তাই না? লোকে শুনলে হাসবে। আজকে ওই দিককারের কিছু কিছু ভিউয়ার যখন আমার কাছে এসে কমেন্ট করতে আসে, আমি শুধু তাদের জন্য এই ভিডিওটা রাখছি। যখন টিনার কমিউনিটিতে ঝুলতেন এই ক্রিয়েটার, এবং টিনার ভিতর থেকে কথা নিয়ে নিয়ে যখন ভিডিও করতেন, ভিতরের খবর ভিতরের খবর ভিতরের খবর, তাই তো, ভিতরের খবর, বহু বহু প্রমাণ আছে। এই যে কথাগুলো যখন বলতেন তখন কোথা থেকে পেতেন? তখন টিনা এত ভালো ছিল কেন? ফোকলার মতো একটা ছেলের সাথে টিনা থাকতো। সিদ্ধারা উঁচু করে মেরুদণ্ড সোজা করে বলতে পারেননি তখন যে ফোকলার মতো একটা ছেলের সাথে তুই আছিস, জঘন্য একটা ছেলের সাথে তুই আছিস, বর্জন কর, ফোকলা হটাও, বয়টি বাঁচাও, টিনা বাঁচাও। মানে প্রতিবাদ এবং স্লোগান ছিল না তখন? মেরুদণ্ডটা কোথায় ছিল? আজকে হঠাৎ করে ভিউয়াররা একটা একটা করে প্রশ্ন করছে এবং তখন মনে পড়ছে
এবং আর 5জন 5টা কথা বলছে, তখন মনে পড়ছে আগে ছিল না, আগে এখানটা কাজ করতো না। ও মা, এইটার জন্য তখন এইটা চ্যানেলটাকে আগে গ্রো করি, একটা ঠিক জায়গায় দাঁড় করাই, তারপর আমি আমার নিজস্ব রূপটা দেখাবো। সোনা মা আমার, টিনা মা আমার, ততদিন তুমি আমার টিনা মা, তারপর তুমি পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাও তত আনন্দ। টিনাকে বাড়িয়েছে কে? যদি হিসেব মতো দেখতে চাই, তাহলে টিনাকে বাড়িয়েছে কে? কে বাড়িয়েছে? কারা বাড়িয়েছে? সেই দায় তো আপনার উপরেও বর্তায়, তাই না? আজকে আপনার উপরেও তো বর্তায়। যদিও টিনাকে বাড়াবার কোনো প্রসঙ্গই নেই, কিন্তু যদি প্রশ্ন এখান থেকে আসে যে টিনাকে বাড়িয়ে গেছে, টিনার খারাপ দিকে টিনাকে ঠেলে দেওয়া হয়েছে, ভাই টিনাকে যারা সাপোর্ট করছে টিনাকে খারাপ দিকে ঠেলে দেওয়া হয়েছে। টিনাকে যদি খারাপ দিকে ঠেলে দেওয়া হতো, তাহলে ফোকলার মতো ছেলের হাত থেকে টিনা কোনোদিন নিস্তার পেত না। টিনার লিগ্যাল টিম যদি ঠিক কাজ না করতো, ফোকলার মতো ছেলের হাত থেকে টিনা কোনোদিন নিস্তার পেত না। ফোকলার মতো ছেলেরা এক একটা মেয়েকে ধরে রাখার জন্য কাফি, টিনা কোনোদিনই রেহাই পেত না। ঠিক আছে, আজকে টিনারই বুঝতে টাইম লাগছে যে এক সিংহের গুহা থেকে ঢুকে বেরিয়েছে আর এক বাঘের গুহায় প্রবেশ করেছিলাম। বুঝতেই পারেনি, মুখোশটা ছিল বন্ধু বেশি। ওই যে একদিন উপকার করেছিল, মেয়েটা তো ওরকমই মনে রেখেছিল, মাথার মধ্যে রেখে দিয়েছিল। উপকারীর উপকার মনে রাখতে হয়, স্বীকারও করতে হয়, যার জন্য টিনার ক্ষমতা মতো টিনা দিয়েছিল টাকা। টিনা নিজে স্বপ্ন দেখবে যে আমি ফোকলার ঘরে শোবো, ফোকলার বউ হব, এই বলে নয়। যাদের বোঝার কথা, যাদের বুদ্ধি দিয়ে বোঝার কথা, তারা ঠিক বুঝবে। আর যারা ওই যে ফোকলা হচ্ছে একেবারে লাচার আচার পদদলিতা আরও কী সব জাফা, মানে একটা পুরুষ বলতে তো ঘেন্নাই লাগে, সেরকম একটা ফোকলা হচ্ছে নারী। টিনা ধরে ফোকলাকে সিঁদুর পরিয়ে দিয়েছে, ঠিক মানুষ যেরকমভাবে গল্পগুলো বলছে না, ঠিক এইরকম ধরনের। মানে টিনা ফোকলাকে ধরে ফোকলাকে সিঁদুর পরিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার চলছে, তাই না? 3খানা অলরেডি বিয়ে করেছে, 4 নম্বর টিনা হচ্ছিল ফোকলার গ্রাসের মধ্যে, যে টিনাকেও ফুঁসলে টিনাকে বিয়ে করবে ভবিষ্যতে। সেই গ্রাসটা থেকে টিনার ওয়েল উইশার এবং টিনার যারা লিগেল টিম তারা বার করেছে। টিনার তো টাকার উপর দিয়ে গেছে, ঘর করতে টাকা দিয়েছে, সেই টাকাগুলো না হয় ফেরত পায়নি। টাকা আসবে যাবে, টিনা যদি একটু খাটে টিনা ওরকম টাকা ইনকাম করে নিতে পারবে মানুষ সৎ পথে থাকলে। কিন্তু একটা মানুষের এই রকমভাবে একে তো এই তো একটা বন্ধুত্বের বেশে এই যে ছুরিটা মারতে চেয়েছিল, এটাই কি একটা মেয়ের পক্ষে বিরাট কিছু নয়? একটা মানুষের পক্ষে বিরাট কিছু নয়? হজম করা সহজ নয়, তাই তো? এত কিছুর পরেও মা মেয়েকে শিক্ষা দিতে পারে, ডেটিং কর। শহুরে মা তো মডার্ন মা, কি না ডেটিং কর, কিন্তু কারোর সাথে কমিটেড থাকিস না। ডেটিং কর, ফুর্তি করে নে, এনজয় করে নে, আনন্দ করে নে, ঘুরে নে, সব করে নে। সেখানে অপরজন একটা পুরুষ মানুষ ছেলে যদি তোর প্রেমে পড়ে যায়, তাতে কি আছে? তুই তো ডেটিং করেছিস, আবার কি আছে? চল এরকমভাবে ফুর্তি করে বেরিয়ে যা। মা, আদর্শ মা। সত্যি কোন মা পারবে গো সদ্য মেয়েটা বেরিয়ে আসে এরকম জায়গা থেকে এসে আর একটা খবরে যাতে খপ্পরে পড়ে যায়? তাই তো, স্মার্টনেস ভালো, ওভার স্মার্টনেস ভালো কি? আজকালকার যুগে সাবধান ইন্ডিয়া, ক্রাইম পেট্রোল খুললে ওভার স্মার্টনেসের জন্য মানুষ কত জায়গায় নিজেকে চালাক ভাবে, আমি তো ডেটিং করছি, আমার মনে তো কোনো পাপ নেই। খপ্পরে পড়ে গেল একটা খারাপ ছেলে। এই নাকি মা মেয়েকে শিক্ষা দিচ্ছে, তাই না? পাবলিক কমেন্ট করছে তুমি টিনার সাথে একটুখানি পার্সোনালি কথা বলো না। না, এমনি চাপের ব্যাপার না, লজ্জা। কোন লজ্জায় মুখ দেখাবো? একদিন মেয়ে বলেছিলাম, তাই না? মা কাকিমার জায়গায় বসিয়েছিল, মাসির জায়গায় বসিয়েছিল, কি করে কথা বলবো, খুব চাপের ব্যাপার আছে। ছি, লজ্জা। মুখ দেখাতে লজ্জা লাগবে, কোন লজ্জায় বলবো? কারণ আজকে আমি তোমার পিন্ডি চটকাচ্ছি। একদিন তুমি যখন ফোকলার সাথে ছিলে, বন্ধুত্বের সম্পর্কে ছিলে, তখন আমি সেই ব্যাপারটাকে সমর্থন করেছি। কিন্তু আজকে পাবলিক চাইছে, আর আমার চ্যানেলের ডেভেলপমেন্টের জন্য, উন্নতির জন্য পাবলিকের কথা মেনে আমাকে ভিডিও করতে হবে। সবাইকে চুমু চাটতি দিতে হবে প্রত্যেক জায়গায়। এক্স্যাক্টলি, টিনার পিন্ডি চটকাতে ক্ষতি নেই, কিন্তু কিছুদিন আগে এই যে ময়দা মামুনি, তাকে নিয়ে খারাপ বললে আমার ভীষণ গায়ে লাগছিল। কেন গো, একটা মেয়ের নিয়ে তোমরা ওরকম করে বলছো, কেন বলছো গো? কিন্তু টিনোকে নিয়ে বলো যে ছেলে ছেড়ে আসার সময় না মনের মধ্যে কত ফুর্তি, ফোকলাকে নিয়ে একদম রঙিন স্বপ্ন দেখছিল সংসার গড়ার, তাই না? এটা টিনার পিন্ডি ছটকাতে আমার খুব ভালো লাগে। ওটা একদম ইয়ে আছে, আসলে সংসর্গ দেখতে হবে তো, ওঠা বসা মেশা ফলো করা, এই যে ব্যাপারগুলো, মানুষ কার সাথে মিশছে, কাকে ফলো করছে, এটা দেখতে হবে, কার সুরে কথা বলছে দেখতে হবে, একদম মার্কা মারা সুর। তাই জন্যই তো এত নাম, তার জন্যই তো এত পছন্দ, তাই না? খুব স্বাভাবিক ব্যাপার। কোন লজ্জায় টিনার সাথে কথা বলবে? এটা চাপের ব্যাপার বলে না, এটাকে বলা হয় লজ্জা। যে মায়ের বেশে, মায়ের মুখোশ পরে একদিন আমি এই করেছি, এক ধরনের কথা বলেছি, লোকের কাছে
পরিবেশন করেছিলাম তালা সাজিয়ে। টিনা কাঁদছে বাচ্চার জন্য, দেখো। আর সেই মা আজকে আমি কি পরিবেশন করছি থালা সাজিয়ে, লোকের কমেন্টে কমেন্টে ভালোবাসা জানাচ্ছি, যেখানে লোকে পিষে দিয়ে যাচ্ছে টিনাকে, যে টিনা তো রঙিন স্বপ্ন দেখছিল ফোকলাকে নিয়ে, ফুলসজ্জ করবে, ঘর করবে, আনন্দ করবে, স্বামী সংসার করবে। ছেলের কথা মনে ছিল নাকি? হা 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 হা। তাহলে সেদিন যে ভিডিওগুলো হয়েছিল, দেখো ছেলের জন্য কাঁদছে, টিনার চোখ দিয়ে জল বেরোচ্ছে। টিনার লিগেল টিম সেই একটা কালো কুর্তি পরা মনে হচ্ছে কি একটা লাইভ দেখেছিলাম মনে হচ্ছে পুরনো, সেখানে ছিল পুরো কাঁদন মাদন হয়ে টিনার লিগেল টিম ঠিক জায়গায় এগোচ্ছে। আমার সমস্ত চেনা জানা ছেলে মেয়ে, মা, পিসি, দাদু, ঠাকুমা, যারা যারা লয়ের জন্য জানাশোনা, সব ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছি, টিনার লিগেল টিম ঠিক যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন করছি, ভিউয়ার্সটা করছি, কারণ আমার চ্যানেলের জন্য দরকার তো, তাই না? এটাকে মেরুদণ্ড বলে। আমিও হেলদি কন্ট্রোভার্সি করছি। কটাক্ষ চলবেই, কটাক্ষ চলবেই, চোখে আঙুল দিয়ে কটাক্ষ চলবে। আমার কাছে কথা হচ্ছে, বলো না, বলো, বলতে কেউ বারণ করেনি, তাহলে ডে 1 থেকে বলা উচিত ছিল। হঠাৎ করে লপাং, মানে সেই এপাং ওপাং ঝপাং, এই ঝপাংটা না লোকের চোখে লাগে, লোকের চোখে লাগে। একদমই চোখে লাগে। কারণ মা তো মাই হয়, মা আবার কবে ডাইনি হয়ে যায়, তাই না? মা তো মাই হয়, মা তো আর ডাইনি হয়ে সন্তানকে খপ করে খেয়ে নেয় না। এটাই হচ্ছে ব্যাপার। আমরা মায়ের জাত, আমরা কখনো পারবো ওই নোংরা কাজটা করতে? মানে জাস্ট ভাবা যায় মানুষ এতটা নিচে নামতে পারে দুটো ভিউজের জন্য। দুটো অপনের লোকের কাছে আমি একটু ভালো নাম বলবে আমাকে? ভাই আমি এখানে তো ভালো হতে আসিনি কারোর কাছে, আমি এখানে পার্টিকুলারলি কারোর মন রেখে ভালো হতে আসিনি। আমার কথা নম্র হবে, আমার কথা ভদ্র হবে, আমি একটা তালে রেখে ভিডিও করব, সুন্দরভাবে ভিডিও করব, আমি আমার স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করব না, আমি একটা ওয়েতে ভিডিও করে যাব। পাবলিক আমাকে বলতে সাহস পাবে কেন যে তুমি আগে এই কথা বলে ভিডিও করেছো, আজকে তুমি এই কথা বলে ভিডিও করছো, তাই না? আজকে তারাই কমেন্ট করছে যারা ছিঁড়ে খাওয়া পাবলিক, আজকে তারাই। এইগুলো হচ্ছে টিনার ওই মুখোশ পরে থাকা ওয়েল উইশার ভিউয়ার, যারা অলরেডি টিনাকে মানে মুখোশ পড়েছিল এতদিন ধরে, যে মজা আসছে না, চটপাটা আসছে না। আজকে ঠিক যেখানে চটপাটা পরিবেশন হচ্ছে সেখানে একদম চাট খেতে চলে যাচ্ছে। ফেমিনিস্ট, তাই না? এরকম প্রচুর পাওয়া যায়, প্রচুর পাওয়া যায় চারিদিকে, ফেমিনিজম প্রচুর পাওয়া যায় এরকম। হয়, এরকম হয় হয় হয়। অনেক মহিলা আছে, অনেক মহিলা আছে এই কাজগুলো করে। ওই যে বললাম মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু। মেয়েরা মেয়েদের, মানে খুব কম পরিমাণ মেয়ে আছে, নারীরা আছে যারা বুকে হাত দিয়ে একটা মেয়ের সব পুরোপুরিভাবে ভালো চাইতে পারবে। আমি বললাম না, যার জন্য একটা বিয়ের সময়ও একটা মেয়েকে খুঁজতে হয় ভালো পরিবার, ভালো বংশ পরিচয়, ভালো নম্র ভদ্র, মানে একদম রুচিশীল পরিবার থেকে মেয়ে দরকার। সে কালো কি হুলো এটা ম্যাটার করে না। অ্যাকচুয়াল যারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন হবে না, যারা মানে একদম সেই জহুরি হবে, তারা কিন্তু এইসব রূপটুপ দেখে করে না, তারা ঠিক আসল জিনিসটা দেখে নিয়ে মেয়ে নিয়ে যায়, তাদের বাড়িতে মেয়ে নিয়ে যায়। দেখবে, একটু লক্ষ্য করে দেখবে। আসলে ব্যাপারটা কি জানো তো, এখানে হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করীর ব্যাপার আছে। শেষে গিয়ে মানুষ সেটাই খোঁজে, পয়সা সবসে বড়া রুপাইয়া। প্রফেশনালিজম ভালো, কিন্তু প্রফেশনালিজমের বেশে বা ভেক ধরে মানুষকে শেষ করে দেবো, একটা নারীকে বদনাম করব, কেন? কিসের জন্য বদনামটা করব? কারণ থাকতে হবে তো, কারণ থাকতে হবে তো। এতদিন টিনা ভীষণ ভালো ছিল, হঠাৎ করে টিনার খাওয়া দাওয়া চলাফেরা, হঠাৎ করে মনে পড়লো ফোকলা যখন ছিল, হ্যাঁ ও বলছিল না, হ্যাঁ গো ও যখন বলছিল তখন এটা বলেছে। ভাই ও যখন বলছিল বলে তাই? ফোকলার সাথে যখন ছিল, বন্ধুত্ব সম্পর্ক ছিল, তখন ফোকলা ড্রিঙ্ক করতো, ওকে দেখে ও ড্রিঙ্ক করা শিখে গেছে? হতেও পারে। এটা কন্ট্রোভার্সি, এটা কন্ট্রোভার্সি, সিরিয়াসলি এটা কন্ট্রোভার্সি। মানে যাচ্ছে তাই লেভেলে চলে গেছে, যাচ্ছে তাই লেভেল। আগে একরকম কথা, এখন একরকম কথা। এত কথা চেঞ্জ হয় কি করে কন্ট্রোভার্সি করতে গেলে? এই তো দেখা যাচ্ছে নিজের স্ট্যান্ড পয়েন্টেরই কোনো জোর নেই। পাবলিক দেখছে কি করে এইসব পার্সনকে, যেখানে একটা মানুষের পা টলমলো প্রত্যেকটা মুহূর্তে, নিজের কোনো সিদ্ধান্তই নেই। এ বলছে হ্যাঁ তাতে হ্যাঁ দিচ্ছে, ও বলছে হ্যাঁ তাতে হ্যাঁ দিচ্ছে। ভাই তাহলে তুমি কি করতে জানো? তোমার নিজেরই তো কোনো ক্রিয়েটিভিটি নেই। পরিষ্কার কথা, কিছুই ক্রিয়েটিভিটি নেই। সবার প্রশ্ন হচ্ছে টিনা খারাপ দিকে যাচ্ছে। ভাই টিনা খারাপ দিকে কোথায় যাচ্ছে? টিনা তো ফোকলার হাত থেকে বেরিয়ে গেল, টিনা তো ফোকলার হাত থেকে বেরিয়ে গেল। টিনার জীবন তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন, টিনার জীবন তো পরিষ্কার পরিচ্ছন্ন। টিনার আজকে চোখে মুখে যে অবস্থা, টিনার ধাক্কা। ওই যে বলেছিলাম না, যে 100 জন শত্রুর থেকে 2 জন মুখোশ পরা পরিবারের লোক জঘন্যভাবে শত্রু, তাদের সঙ্গে লড়া যায় না। টিনা সেই রূপগুলো দেখছে, অবভিয়াসলি দেখছে, চোখ তো খোলা, অন্ধ তো নয়, দেখছে, চারিদিক দেখছে, মানুষ দেখছে, চিনছে জানছে, প্রতিনিয়ত চিনছে জানছে। একটা মানুষ তো
সেই ব্যাপারগুলোকে হজম করারও শক্তি থাকতে হয়, ঠিক যেমন আমাদের খাবার হজম করার শক্তি, সেরকম মানুষের এই রূপগুলো না, ভয়ঙ্কর রূপগুলো হজম করারও শক্তি থাকতে হয়। এক্স্যাক্টলি। ওই হাফ উলঙ্গ করে দিয়ে 2 টাকার জ্ঞান কেউ শুনতে আসে না, কোনো মানুষ শুনবে না। তারাই শুনবে যারা ওই কাটাছেড়া করতে ভালোবাসে। এক্স্যাক্টলি, যারা এতদিন চটপাটা খুঁজে বেড়াচ্ছিল। ধর বোরিং ব্লগ। আগে টিনা যখন বড় ব্লগ দিত, কি আছে ওই ব্লগের মধ্যে? বোরিং ব্লগ, খালি খাওয়া দাওয়া চলা ফেরা একই। টিনা তো প্রথম দিন থেকেই সেরকম বোরিং ব্লগ দিত। ওর ব্লগটাই তো তাই, কোনো উচ্ছৃঙ্খল কিছু ছিল না। ওর ওই খালি ওই একই ঘিসাপিটা জীবনযাত্রা। ওই মাছের ঝোল, ওই ডিমের ঝোল, ওই প্রতিদিন মাংস, ওই তোমার মুড়ি, ওই ঘুগনি, ওই ভেজিটেবিল চপ, ওই ফুচকা, ওই আইসক্রিম। ও তো ওই নিয়ে জীবন ডে 1 থেকে আজ পর্যন্ত। তাহলে আজকে যখন ছোট ব্লগ দিচ্ছে তখন টিনার জন্য বড্ড চিন্তা হচ্ছে নাকি? বাবা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কন্টেন্ট দিচ্ছে তো খাও, কন্টেন্ট দিচ্ছে তো বেঁচে খাও, বিক্রি করে খাও। ছোট ব্লগ দিচ্ছে, কন্টেন্ট দিচ্ছে, পিন্ডি চটকাও, আরো ভালো পিন্ডি চটকাও। যাকগে, এই ব্যাপারটা গেল। এবার আসছি দ্বিতীয় ব্যাপার। ঠিক আছে, দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে শুনলাম নাকি ফোগলা দানি খেয়েছে। ও মাই গড, বগদাদা আর টিনার দাদা মিলে ফোগলাকে পিটিয়েছে, ফোন কেড়ে নিয়েছে। ও মাই গড, এই জন্য বলেছিলাম এই লাচার আচার মহিলাটা এত মার খাচ্ছে লোকের হাতে, অথচ পুলিশের কাছে গিয়ে মুখ খুলছে না। কেন কেন কেন? টিনার দাদা, বগদাদা, টিনার লিগ্যাল টিমকে যদি ফোগলা টিনার কাছ থেকে সরিয়ে দিত, টিনার সব খেল খতম হয়ে যেত। টিনার মানে এই বগদাদাকে যদি টিনার কাছ থেকে সরানো যেত, কিন্তু দাদা মাথায় ছাতার মতো ধরে আছে, দাদাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই বগদাদা আর টিনার দাদা ফোগলাকে পেটালো, অথচ ফোগলা নাকি কোনো পুলিশ কমপ্লেন করলো না। কেন করলো না? কিসের জন্য করলো না? পুলিশের কাছে কেন গেল না? কেন গেল না পুলিশের কাছে? যে আমাকে মেরেছে, মেরে আমার ফোন কেড়ে নিয়েছে, কেন পুলিশের কাছে গেল না? ফোকলা তো একটা মানে কি বলবো, আহা লাচার লাচার। বাবা সহ্য করছে, টিনা জীবন শেষ করে দিয়েছে, টিনা ফোকলাকে সিঁদুর পরিয়েছে, বিয়ে ভেঙে চলে গেছে, এত কিছু হয়ে গেছে। ফোকলা একটা পুলিশ কমপ্লেন করলো না? কিসের ভয় ফোকলার এত পিছনে? কিসের ভয়? ও মাত্র 3খানা বিয়ে করেছিল। ও মা, সে তো বেচুর লিগাল টিম তো বলে দিয়েছে যে কিচ্ছু হবে না। 3টে বিয়ে করেছিল, কি হয়েছে? 3টে, ওটা সেটা বড় কথা নয়। 3টে বিয়ে এমন কিছু ব্যাপার নয়, সেটা বড় কথা নয়। কটা বিয়ে করেছো, 3টে কি 4টে, সেটা বড় কথা নয়। তুমি তো বিয়ে করেছো, ওটা এমন কিছু বড় কথা না। ও আমরা সব সামলে নেবো, সব সামলে নেবো। তুমি শুধু সাক্ষীটা দিয়ে দিও, তাই তো? ভাবতে পারা যায় মানে কোন লেভেলের গল্প কাহিনী, কোন লেভেলের গল্প কথা তবে শোনা যায়। হ্যাঁ, এখন লোকে ঝ্যাঁটা হাতে পিছনে ছুটলেও লোকে পুলিশ কমপ্লেন করতে যাচ্ছে, ওই বস্তিবাসী থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। যে কোনো প্রত্যেকটা মানুষ যারা বস্তিতে থাকে, আমি তাদের ছোট করছি না, বস্তিবাসী বলছি কেন না, তারা বস্তিতে থাকে বলে তাদেরকে আমি রেসপেক্ট দিয়েই বলছি। তারা ঝাঁটা হাতে কেউ ধরলে তারা পুলিশ কমপ্লেন করতে যায়। আর ফোগলাকে পিটিয়ে ফোন কেড়ে নিল, ফোগলা থানা পুলিশ করলো না। রহস্যজনক নয়? এত এত প্রমাণ সব ইউটিউবে আসছে, এত এত রেকর্ডিং সব ইউটিউবে আসছে, ভালোভাবে ইয়ে হয়ে হয়ে তোমার কি বলে ওটাকে, আরে বলো না কি বলে ওটাকে, ভিডিওকে আমরা কি করি, এডিট করে করে, বাবা মাথা থেকে আউট হয়ে যাচ্ছে। যাই হোক, এডিট করে করে আসবে, সব কিছু আসছে, কিন্তু কোর্টে যাচ্ছে না। এবার কি? আমি তো জানি প্রমাণ মানুষ লুকিয়ে রাখে যদি ফাঁস না হয় কোনোভাবে, সেটা যাবে কোর্টে। আর এখানে দেখছি কোর্টে যাচ্ছে না, ইউটিউবে আসছে। তাহলে কোর্ট কেন প্রমাণ নিচ্ছে না? তার মানে ওগুলো ভুয়ো প্রমাণ, ভাওতা প্রমাণ। পাবলিকের তো প্রশ্ন আসবেই, তাই না? এত কিছু সত্যি ঘুরে বেড়াচ্ছে, তাও টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। টিনার ওয়েল উইশাররা অন্ধকারে হাত রাখছে, ভাবে টিনা খারাপ, টিনা নোংরা, টিনা এই করেছে, টিনা ওই করেছে। নিজেদের মাথার মধ্যে এতটুকু মানে বুদ্ধি নেই। আসলে বুদ্ধি আসবে কি করে? টাকা এমনই জিনিস, টাকা এমনই জিনিস, আর স্বার্থ এমনই জিনিস, আচ্ছা আচ্ছা মানুষকে পাল্টে দেয়, চেঞ্জ করে দেয়। আর এরা তো কোন ছাড়, তাই না? এটা কিন্তু ধ্রুব সত্যি কথা। আজকে মানুষ কতটা নিচে নামলে তবে আজকে এই ঘটনাগুলো ঘটে, কতটা নিচে নামলে। কালকে এক কথা, পরশুই এক কথা, আজকে এক কথা। এগুলোকে উপদেশ বলে? এগুলোকে মানুষের ভালো চাওয়া বলে? ভালো চাইবো, ডে 1 থেকে ভালো চাইবো, খারাপ দেখতে পাবো প্রথম থেকে, খারাপ দেখে খারাপ বলতে থাকবো। পাবলিক তো বলবে যে তখন তুমি উঁচুতে তুলে দিয়েছো তাকে, খারাপের দিকে। কি ভেবে খালে ফোকলাকে স্বীকার করেছিলে সেদিন? টিনার সাথে বিয়ে দেবে বলে ভবিষ্যতের জন্য? টিনা তো বন্ধু ভেবেছিল ফোকলাকে, আর তোমরা কি ভেবেছিলে? সাপোর্ট করেছিলে যে হ্যাঁ ভবিষ্যতে ফোকলাই টিনার স্বামী হবে, তাই তো নাকি? আমি তো ভাবিনি কোনোদিন যে ফোকলার সাথে টিনার বিয়ে হবে।
হ্যাঁ, বন্ধু বন্ধু ঠিক আছে, বন্ধু হতেই পারে। প্রথম থেকে শুনেছি উপকার করেছে, ঠিক আছে, উপকার করেছে, উপকার স্বীকার করে বন্ধু হতেই পারে, চলো বন্ধুত্ব হতেই পারে। বন্ধুর বিপদে আমি কোনোদিন দাঁড়াবো যদি আমার টাকা পয়সা হয়, ব্যাস। তাই বলে বন্ধু আমার উপকার করেছে বলে আমার বন্ধুকে বিয়ে করে নিতে হবে, তার তো কোনো মানে নেই। সেই মানুষ আজকে ফোকলার সাথে টিনা সম্পর্ক জুড়ে নোংরা কথা বলে বেড়াচ্ছে, ভিউয়ার্সদের আইওয়াশ করে বেড়াচ্ছে, ভিউয়ার্সদেরকে দু হাতে করে এরকমভাবে নাচিয়ে বেড়াচ্ছে, চটপাটা পরিবেশন করে বেড়াচ্ছে, তাই না? ভাবা যায়? দুদিন আগে এই বাচ্চার জন্য মানুষের কাছে বলতে বসেছিল যে টিনা বাচ্চার জন্য কষ্ট পায়, টিনা এই হয় ওই হয়। আজকে আবার বলতে বসেছে যে এই সমস্ত ধরনের কথাবার্তা, যে তখন রঙিন স্বপ্ন, তখন চোখে মুখে ঘর বাঁধার স্বপ্ন ছিল, তাই না? খুব ভালোবাসা, খুব ভালো লাগছে, ভালোবাসা সাজিয়ে দিয়ে যাচ্ছে ভিউয়ারদের কাছে। বাবা খুব সুন্দর বলেছো ভিউয়াররা তোমরা, নাও তোমাকে ভালোবাসা দিয়ে গেলাম। কতটা নির্লজ্জ মানুষ হতে পারে, হ্যাঁ? এদেরও আবার সন্তান আছে। ছে আচ্ছা 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 আচ্ছা, নিজস্ব এতটুকু একটা স্ট্যান্ড পয়েন্ট, এইটুকু নোকের কণার মতো স্ট্যান্ড পয়েন্ট থাকতে হয়। ভাই লোকে হাসবে, 100 জন আমাকে তেল দিয়ে ইয়ে করবে, কমেন্ট করবে, 2 জনও তো হাসবে আমাকে দেখে। ঘেন্না লাগে না, লজ্জা লাগে না নিজের মানুষের? আমি শুধু এইটুকু ভেবে অবাক হয়ে যাই, 2টো মানুষও তো আমাকে দেখে হাসবে সারাদিনের পরে, আমার এই দুমুখো রং দেখে, মানে গিরগিটির মতো রং বদলানো দেখে। ছি 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 ছি। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর নতুন করে কি বলবো বলো, বাকি তো সবই একই ঘিসাপিটা চলছে। সবাই ভালো থেকো, চলো টাটা।